গত ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে। এই উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক সম্পাদক জনাব আসাদুজ্জামান বাবুল সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। তারা গভীর শ্রদ্ধার সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও উন্নতির জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন। জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জনাব আসাদুজ্জামান বাবুল বলেন, বাংলাদেশের শ্রমিক সমাজ আজ নানা চ্যালেঞ্জের সম্মুখীন। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান, যাতে শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ সুবিধার যথাযথ মূল্যায়ন করা হয় এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। তাই তাদের অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রেক্ষাপটে তিনি দেশের সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে তারা নিজেদের অধিকার আদায়ে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশের সার্বিক কল্যাণ, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় প্রার্থনা করেন।